আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আল্লাহর হাবিব সরকার কায়নাতের কিছু সুন্নাহর কথা জানিয়ে দেব, যাতে আমরা ঈদের দিন পবিত্র রমজানুল মুবারকের 30টি রোজা আদায়ের পরে আমরা যে ঈদ পালন করব, ওই ঈদের দিন এই সুন্নাহগুলো আমরা সাধ্যমতো আদায় করতে পারি আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী। আমি ভক্ত অনুরক্তদেরকে জানাতে চাই যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যে সুন্নাহ আল্লাহর হাবিব যে কাজগুলো করতেন, আমলগুলি করতেন, এগুলো কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম জাতির জন্য সুন্নাহ। তো এর মধ্যে এক নাম্বার হলো ইসলামী শরীয়ত অনুযায়ী নিজের সাধ্যমতে পরিপাটি হওয়া, সাজসজ্জা করা, নিজেকে সৌন্দর্যমণ্ডিত করা। যেহেতু আল্লাহর হাবিব সরকার কায়নাত ঈদের ময়দানে যাওয়ার আগে প্রথমে আল্লাহর হাবিব পরিপাটি হতেন, নিজেকে সাজসজ্জা করতেন, তারপরে ঈদগার ময়দানে আল্লাহর হাবিব যেতেন। তাহলে একটা সুন্নাহ আমরা জানতে পারলাম। আরেকটা হলো ঈদের দিন খুব ভোরে একেবারে সুবহ সাদিক হওয়ার সাথে সাথে ঘুম থেকে জেগে ওঠা, ফজরের নামাজ আদায় করে নেওয়া। আমরা অনেকেই ঈদের নামাজ পড়তে যাই, কিন্তু আমরা ফজরের নামাজ আদায় করি না। ফজরের নামাজটা হলো ফরজ, ঈদের নামাজটা হলো ওয়াজিব। ফরজ এটা এত বড় ইবাদত, ওয়াজিব আর ফরজ হচ্ছে আকাশ এবং পাতাল দূরত্ব। ফরজের সাথে ওয়াজিবের এত দূরত্ব, অর্থাৎ ফরজ হচ্ছে আগে, এরপর হচ্ছে ওয়াজিব। তাই আমরা যারা আল্লাহর হাবিবের উম্মত, ঈদের দিন আমাদেরকে খুব ভোরে ভোরে সুবহ সাদিকের সময় ঘুম থেকে জেগে উঠতে হবে, ফজরের নামাজটা আদায় করে নিতে হবে। 3 নম্বর হলো ফজরের নামাজ আদায় করার পরে আমরা গোসল করে নেব। গোসল করা, ঈদের দিনে গোসল করা আল্লাহর হাবিব সরকার কায়নাতের সুন্নাহ। গোসলটা ফজরের নামাজ পড়ার আগেই চাইলে করে নিতে পারে, আর সময় না থাকলে ফজরের নামাজ আদায় করার পরে ঈদগার ময়দানে যাওয়ার আগে, ঈদের নামাজ পড়ার জন্য যাওয়ার আগে এই গোসলটা করতে হবে। গোসল করাটা হলো সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় ঈদের ময়দানে যাওয়ার আগে আল্লাহর রাসূল সুগন্ধি ব্যবহার করতেন। এই কারণে সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরার পরে, আমরা উত্তম পোশাক বলতে বুঝি, অনেকে বুঝে থাকেন যে নতুন কাপড় কিনতে হবে, মার্কেটিং করতে হবে, মার্কেটিং করে নতুন জামা পরে ঈদগার ময়দানে যেতে হবে, ঈদের নামাজ পড়ার জন্য যেতে হবে, এমনটি নয়। নিজের কাছে যতগুলো পোশাক আছে, ওই পোশাকগুলির মধ্যে যে পোশাকটা উত্তম, চিরা পাঠা নাই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, পাক পবিত্র, অন্য
অন্যান্য পোশাকের চেয়ে এই পোশাকটা ভালো। এই পোশাকটাকে হাদিসে পাকের ভাষায় উত্তম পোশাক বলা হয়েছে। এই পোশাকটা পরে ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া, এটা আল্লাহর হাবিবের সুন্নাত। আরেকটা হলো ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য যখন যাব, ঘর থেকে বের হওয়ার সময় কিছু মিষ্টান্ন, খেজুর অথবা মিষ্টি জাতীয় কিছু খাবার গ্রহণ করে ঘর থেকে বের হওয়া। আল্লাহর রাসূল যেহেতু এইভাবে মিষ্টান্ন আহার করে ঘর থেকে বের হতেন, ঘর থেকে বের হতেন, তাই এই ঘর থেকে বের হতেন, তাই এটা পোশাক এইভাবে সুগন্ধি ব্যবহার করা, এটা হলো সুন্নাহ। আরেকটা হলো ঘর থেকে বের হয়ে ঈদগাহ ময়দান যাওয়া পর্যন্ত তাকবীর বলে বলে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়ে পড়ে ঘর থেকে বের হয়ে ঈদগাহ ময়দান পর্যন্ত যাওয়া, এটা আল্লাহর রাসূলের সুন্নাত। এবং সবার আগে ঈদগাহ ময়দানে সবার আগে ভাগে বুড়ে বুড়ে ঈদের মাটি গিয়ে উপস্থিত হওয়া, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর ঈদের ময়দানে যাওয়ার আগে নিজের ফিতরাটা 30টা রোজার যাকাত এটা আদায় করে ফেলা, এটা সুন্নাহ। এটা আদায় করে ফেলাটা হলো সুন্নাহ। এই কারণে ঈদের দিন ঈদগাহ ময়দানে যাওয়ার আগে আমরা ফিতরাটা যথাসাধ্য আদায় করে দেব। ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহ ময়দানে পড়ার চেষ্টা করব। ঈদগাহ ময়দানে পড়া এটা আল্লাহর রাসূলের সুন্নাত। আরেকটা সুন্নাত হলো গাড়িতে করে ঈদগাহ ময়দানে না যাওয়া, পায়ে হেঁটেই নিজ ঘর থেকে ঈদগাহ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া, এটা রাসূল পাকের সুন্নাত। এক রাস্তা দিয়ে যেতে হবে, বিকল্প আরেকটা রাস্তা দিয়ে ঘরে আসতে হবে, এটা রাসূলের সুন্নাত। আর যদি বিকল্প কোনো রাস্তা যদি না থাকে, তাহলে যে রাস্তা দিয়ে আমরা যাব, যাওয়ার সময় রাস্তার এক পাশ দিয়ে যাব, আসার সময় রাস্তার আরেক পাশ দিয়ে আসব। এটা হলো রাসূল পাকের সুন্নাহ। তাহলে ঈদের ময়দানে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো তাকবীর পড়ে পড়ে আমরা ঈদের ময়দানে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।